ये दुनिया बनाने वाले क्या तेरे मन में समाई, काहे को दुनिया बनाई तूने, काहे को दुनिया। अरे अरे की হয়েছে রে তোদের? আরে তোরা দুজন দাঁড়িয়ে পড়লে কেন? আরে চাঙ্গু মাঙ্গু চল না। আরে এত দানা পানি খাওয়ালাম তোদের, তবুও এরকম করবি? আরে কি হয়েছে রে তোদের, দাঁড়িয়ে পড়লি কেন? আরে কি শুরু করলো দুজনে, দানা পানি সব খাওয়ালাম বেটাদের, তাও এরকম নাটক জুড়েছে। কিরে ইয়ার কি পেয়েছিস নাকি? রাত বিরেতে নাটক জুড়েছে মানে কি হয়েছে নাকি রে? আরে বাপরে, এই ক্ষেতের ভেতরে আবার আগুন জ্বালালো কে? আরে কেউ আবার চুরি করছে না তো? দেখতে হবে গিয়ে। আরে কে আছে রে ওখানে? এই আমি বলছি কে আছে ওখানে, কে আছে? এই সাড়া দিচ্ছিস না কেন? কে আছে ওখানে? এই বাইরে আয়, কে আছিস? রাক্ষস? আরে এ তো রাক্ষস দেখছি। রাক্ষস তো রাক্ষস। আরে এই মেয়ে, কেমন আছিস তুই? ঠিকঠাক আছিস তো? আর কেমন তো ছুটি ফুটি কাটালি? আমি ছুটি কাটাতে মোটেও যাই, আমি ব্যাঙ্গালোর লয়ার ট্রেনিং ক্যাম্প অ্যাটেন্ড করতে গেছিলাম। ক্যাম্পেইন? আরে টেন্টে না থাকলে মজা কিসের? তুমি ছাড়ো তো, তুমি এসব বুঝো না। আরে আসার পর থেকে ঝগড়া শুরু করেছিস কেন? তুই করিস এরকম আমার সাথে? আরে বস এসে গেছে। কিরকম ছিল তোমার ওই মিনি ক্যাম্প? খুব ভালো স্যার। ইনফ্যাক্ট ওরা যখন জানতে পারলো আমি আপনাকে অ্যাসিস্ট করছি, তখন আমাকে বললো তোমার কাছে তো লয়ের ইউনিভার্সিটি আছে, তাহলে এরকম ছোটখাটো সেমিনার অ্যাটেন্ড করার কি প্রয়োজন? একদম ঠিক বলেছে ওরা। তোর মাথায় ছিট আছে, এত দূর গেছিলি এই জন্য? আর আমাদের বস হচ্ছে নাম্বার 1, সব উকিলের সেরা উকিল কেডি বস নাম্বার 1। যা দরজা খোল গিয়ে। হ্যাঁ বস। ওর কথা একদম সিরিয়াসলি নেবে না, তুমি যা করেছো খুব ভালো করেছো। ওকে স্যার। আসো কাকা, এই যে আমাদের কেডি বস। পাঠক বাবু, আমি সঞ্জু সাহানি, পশুপতি গ্রাম, বিহার দ্বারভাঙা থেকে এসেছি। খুব কষ্ট করে 4 দিন ধরে। খুবই উদ্বিগ্ন লাগছে আপনাকে, শান্ত হয়ে যান আগে। এবার বলো সূর্য, সমস্যাটা আসলে কি? স্যার, আমাদের যে গ্রামবাসী আছে না স্যার, ওরা আমার রুজি রোজগার কাটতে চায়, আমার ফসলে আগুন লাগাতে চায় ওরা। হোয়াট? এত অত্যাচার? কিসের শত্রুতা আপনার সাথে? কি বলবো ম্যাডাম দিদি, এই কিছুদিন আগেই আমার দিদা মারা যায়, ব্যাস তবে থেকেই এই ঝামেলা শুরু হয়েছে। দাহক্রিয়া সম্পন্ন হয়েছে, এবার আমি চলি। আর আমার দক্ষিণাটা বাড়িতে পৌঁছে দিও। যদি পণ্ডিতের অনাদর করো তাহলে মাতারানী কিন্তু রুষ্ট হয়ে যাবেন। আর ওই যে মুখাগ্নির কাঠটা দেখছো, যেটা দিয়ে চিতায় আগুন দিয়েছিলে, চিতা নিভে যাওয়ার পরে কিন্তু ওই কাঠটাকেও জ্বালিয়ে দিও, না হলে অশুভ হয় কিন্তু। আজ্ঞে। ঈশ্বর এনার আত্মাকে শান্তি দিক। সঞ্জু, মন ছোট করিস না, দেখ একদিন সবাইকেই যেতে হবে, সাহসের সাথে কাজ কর। আরে কি করে সাহস রাখবে মুখিয়া বাবু? সরজু দাদার তো ভাগ্যটাই খারাপ। এক তো এই জমিদার বলভদ্র সিং, এই বেচারা গরিবটার পিছনে পড়ে রয়েছে, এর জীবন ছাড়খাড় করে দিচ্ছে। আর আজকে ওর দিদা যে ওকে ছোটবেলা থেকে মানুষ করে বড় করেছে,
সেও মারা গেলেন। সঞ্জু, আমি যাচ্ছি। ওই যে মুখাগ্নির কাঠটা দেখছো, চিতা নিভে যাওয়ার পরে কিন্তু ওই কাঠটাকেও জ্বালিয়ে দিও, না হলে অশুভ হয় কিন্তু। আরে কি হলো? আরে সুশীলা, হ্যাঁ খুব বড় ভুল হয়ে গেছে। পণ্ডিত মশাই আমাকে বলেছিলেন শেষ কাঠটাও পুড়িয়ে ফেলতে। আমি তো কাঠ পোড়াতেই ভুলে গেছি। আমি এখনই আসছি। আরে কি হলো? কাঠটা পুড়িয়ে দিলে না নিভিয়ে দিলে? ওই কাঠটা পাইনি, ওখানে পায়ের ছাপ রয়েছে। কার গো? জানি না, ওই পুরোহিত মশাইকে জিজ্ঞেস করতে হবে। মুখাগ্নির ওই কাঠ শ্মশান থেকে নিজে নিজে বিলীন হয়ে যাওয়া। এখন ওই কাঠ রাক্ষসের রূপ ধারণ করে জন্ম নিয়ে নিয়েছে। আরে কিছু তো একটা উপায় হবে। সর্বনাশ! রাধে রাধে রাধে। ইন্টারনেটেও তো বিশেষ কিছু দেখতে পেলাম না রাক্ষসের ব্যাপারে, শুধুমাত্র কিছু গল্পই আছে। তুমি দাঁড়াও একটু, সরজুকে ওর কথাটা শেষ করতে দাও। সরজু বলো, এই ঠিক কি কারণে জ্বালিয়ে দিতে চায় তোমার এই ফসল? স্যার, ওরা বলছে যে রাক্ষস আমার ক্ষেতের মধ্যেই লুকিয়ে আছে। ভালো হয়েছে যে রাতের বেলায় সমস্ত ফুল তুলে ফেলেছি। ভোর হয়ে গেলে তো গ্রামের লোক একটা ফুলও ছাড়বে না। এই সঞ্জুর ক্ষেতের থেকে কিসের আওয়াজ আসছে? যেন কেউ হাড় চিবিয়ে খাচ্ছে। রাক্ষস! প্রথমে হরি দেখে, তারপর বিদেহী, আর দুজনেই রাক্ষসকে সরজুর খেতে দেখেছে। তার মানে হচ্ছে রাক্ষস সরজুর খেতে ডেরা বেঁধেছে। প্রধান বাবু, জানেন কি গ্রামের কুয়ো থেকে বিষ বেরোচ্ছে। বচ্চনের ছেলে ওই জল খেয়ে রক্ত বমি শুরু করেছে। রাক্ষসের প্রকোপ। যাও আর সব গ্রামবাসীকে এই খবরটা দিয়ে দাও যে গ্রাম প্রধানের আদেশ কেউ যেন ওই কুয়োর জল না খায়। ইন্সপেক্টর, আগে তদন্ত করুন যে আসল সত্যিটা কি। পান্ডু, দেখ তো গিয়ে কি হচ্ছে, তাড়াতাড়ি। আগে কি বলছেন প্রধান বাবু? যদি আমরা কুয়োর জল না খাই তবে বাঁচবো কি করে? আর আপনার মতো সবার ঘরে চাপ কল তো আর লাগানো নেই। আরে তুমি এত চিন্তা করছো কেন? হ্যাঁ, আমি তার ব্যবস্থা করব, ঠিক আছে? কত ব্যবস্থা করবেন প্রধান বাবু? যতদিন পর্যন্ত এই গ্রামে রাক্ষসের কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে ততক্ষণ ঠিক কোনো না কোনো অশুভ ঘটনা ঘটবেই। এখন জল, তারপর মহামারী, আর তারপর খরা। আরে ও পণ্ডিত, কি উপায় আছে সেটা বলো ব্যাস। এর তো কেবল একটাই উপায় আছে, একটাই। যেখানে রাক্ষস নিজের ঘর বানিয়ে রেখেছে,
নিজের ঠিকানা বানিয়ে রেখেছে, ওই ঠিকানাকে জ্বালিয়ে দিতে হবে, রাক্ষসকে পুড়িয়ে ছাই করে দিতে হবে। না না মালিক, আমার ক্ষেতে তো ফসল রয়েছে, আমি ওতে আগুন লাগাতে দেব না মালিক, আমি ওতে আগুন লাগাতে দেব না। তাহলে কি চাস তুই? তোর ক্ষেতের ফসল বাঁচানোর চক্করে পুরো গ্রামে আগুন লেগে যাক? হ্যাঁ, আর কি কোনো উপায় নেই ওই রাক্ষসকে ওখান থেকে তাড়িয়ে দেবার? না, আর কোনো উপায় নেই। যদি এই গ্রামকে রাক্ষস থেকে মুক্ত করতে হয়, তাহলে আগত অমাবস্যায় সূর্যুর ক্ষেত জ্বলতেই হবে। আপনারা ব্যবস্থা করুন। আমি মারা যাব মালিক, আমি না খেতে পেয়ে মারা যাব। দেখ সূর্য, তোর জন্য আমি এই পুরো গ্রামটার তো বলি দিতে পারি না। তোর ক্ষেত তো পোড়াতেই হবে। আরে আরে দারোগা বাবু, দারোগা বাবু, আপনি একটু বোঝান না মালিককে। দারোগা বাবু, সূর্যু, এখন কি করি বলতো? ভাইদার বিরুদ্ধে কেউ কি যেতে পারে? পরের বছর আবার ফসল ফলিয়ে নিস, কি অসুবিধা হবে? হ্যাঁ, ততদিনে তো আমি শেষ হয়ে যাব দারোগা বাবু, আমি একেবারে শেষ হয়ে যাব, শেষ হয়ে যাব। আমি সবার সামনে অনেক মিনতি করলাম, আর ওই দারোগা বাবুর তো হাতে পায়েও ধরলাম, কিন্তু আমার কথা কেউ শোনেনি স্যার। বস, বস, এটা একদম সলিড গাঁজাখুরি। আমি না রাক্ষস শুনেছি, কিন্তু রাক্ষস আমি কখনো শুনিনি। সেই বিষয়টা আমি দেখবো শ্রবণ। তাহলে কি আপনি সূর্যুর গ্রামে যাবেন স্যার? না, আমি একা যাব না, আমরা সবাই যাব। আমাদের কাজ ন্যায় বিচার দেওয়া, আর আমরা সেই কাজটা করব। কি বলছিস? এই সূর্য ওই পাঠককে ডেকে এনেছে? ও অবশ্যই মরবে, আমি বলছি, ও অবশ্যই মরবে। আমার উকিল ওই মিশ্রকে ডাক। আর হ্যাঁ, আমার ওই লেঠেল, ওই পল্টু আছে না, ওকে এখনই আমার কাছে পাঠিয়ে দে। কি? কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না? না জানি ও কোথায় মরতে গেছে। ধন্যবাদ। বাড়িতে বাচ্চাদের দেখতে পাচ্ছ না সূর্য? স্যার, ওরা দাদু দিদার কাছে আছে, ওরা ক্ষেতের ফসল পুড়ছে দেখতে পারবে না, তাই আমি ওদের ওখানে রেখে এসেছি। কতটা দূর তোমার ক্ষেত এখান থেকে? এই কাছেই স্যার, আমি কাল সকালে নিয়ে যাব। না, কাল সকালে নয়, এক্ষুনি। শ্রবণ, একটা কাজ কর, তুই চলে যাও ওখানে, শোনা না, তুমি ওর সঙ্গে যাও, ক্ষেতটা একটু খতিয়ে দেখো। চলো, আমি সামনেই। চলো, হেঁটেই চলি। আমি ভেবেছিলাম যে রাস্তাঘাটে হয়তো প্রবলেম থাকবে। আরে, এই শহরের কোন বাবুদের সঙ্গে করে নিয়ে কি আসছিস? বলে? আরে সূর্যু, কোথায় চলে গেছিলি তুই? হ্যাঁ, আর এই দুজন কাদের কাদের নিয়ে এসছিস? আরে, ইনি শ্রমণ বাবু, ও, আর ইনি সুনয়না ম্যাডাম। ইনারা কেডি পাঠক বাবুর সাথে কাজ করে। কি বাজে বকছিস? পাঠক বাবু আমাদের এখানে, আমাদের গ্রামে? হ্যাঁ, চলুন আপনাদের চলো আমার চলো, ক্ষেতটা দেখিয়ে আনি। চলুন। আরে দাদা, এই সূর্যদার ক্ষেতে রাক্ষস আছে, রাক্ষস। কি ভীষণ বিপদ ওখানে, ওখানে যেও না, বলে দিচ্ছি আমি। রাক্ষস তার মানে ভূত? পাগল আছিস নাকি? হ্যাঁ, কি রাক্ষস ফাগস? আমি বলছি, আমার কথা শোনো, ওইসব রাক্ষস ফাকস কিচ্ছু হয় না, বুঝেছো তো? এই সূর্যু ভাই, হাঁটি হাঁটি পায়ে পায়ে খেতে যাই, তারপর দেখা যাবে কি হয়। যেও না বাবু, তোমাদের কিছু হয়ে গেলে খালি খালি আমাদের গ্রামের বদনাম হয়ে যাবে অকারণে। হে রাম, কেডি পাঠক! আরে, আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমাদের গ্রামে কেডি পাঠক!
পুরো হিরোর মতো দেখতে। হিরো তো আপনি অবশ্যই, গরিব লোকেদের। আরে এর নাম হলো বৈদেহী। আসলে হয়েছেটা কি, আমার ও আছে না, ওনার জন্য প্রথমে এর সম্বন্ধ এসেছিল। তারপর কি হলো, উনি ওকে না করে দিয়ে আমাকে হ্যাঁ বলে দিলেন। হয়তো আমার ভাগ্যেতে অন্য কেউ লেখা আছে। শুনেছি আপনিও অবিবাহিত কেডি সাহেব। হ্যাঁ, আগে 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 ওই যে আসলে বজরঙ্গবলীর ভক্ত আমি। আপনি আরাম করুন, পরে কথা হবে। আগে 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 জয় বজরঙ্গবলী। আপন বলা আপন কি লাইলা, এত রাতে কি করছি দুই চেলা। সলিড খেয়ে দেয়। এই তো পৌঁছে গেছি। ওই দেখো দাদা, আমি কি বলছি যে একদম ভয় পাবে না, আমরা আছি তো। আমাদের কেডি বাস চলে এসেছে, তার মানে সব ঠিক হয়ে যাবে। এই হলো আমার ক্ষেত। এত সুন্দর ক্ষেত আর গ্রামবাসীরা একে। হ্যাঁ যা বলেছিস। আরে ওটা কি রে, জঙ্গলি পায়রা মনে হচ্ছে আমাদের। আরে ওগুলো কি বলতো অত বড় বড়? জঙ্গলি পারে না বাবু, ওগুলো শকুন। শকুন? বলা হয় যেখানে রাক্ষস থাকে সেখানে এই শকুনরাও থাকে। আরে আরে ম্যাডাম, ভেতরে যাবেন না ম্যাডাম। কেন? ভেতরে অনেক কাদা, আর রাতের অন্ধকারে ওখানে বিছে থাকে, সাপ থাকে, আর না জানি কি কি থাকে। শুধু শুধু বিপদ ডেকে আনবেন না। এমনিতে তুমি নিজের চোখে দেখেছো রাক্ষসকে সঞ্জু? বলো 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 বলো, দেখেছো 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 কখনো? না না বাবু, আমি তো কখনো দেখিনি। তবে হ্যাঁ, গ্রামবাসীরা অনেকবার দেখেছে, আর ওরা বলেছে ও রাতেই বের হয় আর সবাইকে ভয় দেখায়, আর প্রতিবার আমার ক্ষেত থেকেই বের হয় বাবু। বলুন কেডি স্যার। হ্যাঁ স্যার, আমরা ফিল্ডে পৌঁছে গেছি। ওকে স্যার। স্যার তোমাকে আর আমাকে এখানে অপেক্ষা করতে বলেন। আর সঞ্জু, তুমি তোমার ঘরে ফিরে যাও। ঠিক আছে, কিন্তু আপনারা নিজেদের খেয়াল রাখবো তো। আমি ওর সলিড খেয়াল রাখবো, আমার ওর খেয়াল রাখতে খুব ভালো লাগে। ঠিক আছে, আমি যাই। চল ক্ষেতের মধ্যে চল। মানে ওই আর কি, ইট পাটকাল খাবে নাকি? আমিও টর্চ ছুঁড়ে মেরে দেবো তোকে। নে কি ষষ্ঠী। স্যার, আমরা এখানে কেন এসেছি? এই কুকুরটা কেন ঘেউ ঘেউ করছে? স্যার, এটা রাক্ষস নয় তো? কিন্তু পণ্ডিত মশাই তো বলছিলেন যে রাক্ষস কেবল রাতের বেলাতেই বের হয়, দিনের আলোয় তো বেরোয় না। চল গিয়ে দেখি। চল। হ্যাঁ স্যার। এটা কি স্যার? সূর্যুর ক্ষেতে ছাগল মরে পড়ে আছে। কি হলো রে ছেদিয়া? কেন এত কাঁদছিস? রাক্ষস আমার ছাগল মেরে ফেলেছে পণ্ডিত মশাই। হ্যাঁ পণ্ডিত মশাই, ওই রাক্ষসটা ছেদিদার ছাগলটাকে রাতের বেলা ঘর থেকে তুলেছে আর তারপর খেতে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। রাধে রাধে রাধে। এখন তো এই রাক্ষস ক্ষেত ছেড়ে গ্রামেও ঘুরতে লেগেছে। ব্যাস, আর 5 দিন বাকি অমাবস্যা আসতে। তারপর এই রাক্ষসের খেলা পুরো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ। ওহো, পাঠক বাবু নমস্কার। নমস্কার নমস্কার। আমাদের সৌভাগ্য যে আপনি আমাদের গ্রামে এসেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বসুন।
বসো সঞ্জু। এটা খুবই ভালো কথা যে আপনি সঞ্জুকে সাহায্য করার জন্য এত দূর থেকে আমাদের গ্রামে এসেছেন, কিন্তু আমার আফসোস যে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। দেখুন প্রধানবাবু, আপনি এই গ্রামের প্রধান। যদি আপনি চান তো গ্রামবাসীদের বোঝাতে পারেন যেন ওরা সরজুর এই ফসলটাকে না জ্বালিয়ে দেয়। পাঠক বাবু, এই ব্যাপারটা এখন আমার হাত থেকে বেরিয়ে গেছে, আমি এখন কিচ্ছু করতে পারবো না। তাহলে কার হাতে রয়েছে? পাঠক বাবু, আপনি যদি সত্যি সঞ্জুকে ন্যায় বিচার দিতে চান তাহলে আপনাকে জমিদারের উকিলের বিরুদ্ধে আদালতে কেস লড়তে হবে। কেন প্রধানবাবু, এর মধ্যে কেস লড়ার কি ব্যাপার রয়েছে? কারণ আমাদের জমিদারের কথা অনুযায়ী সঞ্জুর ক্ষেতের ফসল পুড়িয়ে দেওয়া ন্যায়সঙ্গত। আপনি তো এত বড় উকিল, ওনার এইসব কথা আদালতে ভুল প্রমাণ করে দেখিয়ে দিন না। আচ্ছা, আপনাদের এত বড় একজন জমিদার, তিনি বলছেন যে ক্ষেত জ্বালিয়ে দেওয়া অবৈধ কাজ নয়। ক্ষেত জ্বালিয়ে দেওয়া যেতে পারে শুধুমাত্র একটা রাক্ষস নামের প্রেতের উপস্থিতির কারণে, যেটা জানা নেই যে আদৌ রয়েছে কিনা। ঠিক আছে প্রধানবাবু, আদালতে দেখা হচ্ছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ইওর অনার, খুবই সাধারণ কেস এটা। সাধারণ নয় ইওর অনার, খুবই বিচিত্র আর গভীর কেস এটা। এই যে সরজু, যে আমার মক্কেল, যে এখন কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে, এই গ্রামের বাসিন্দা, বিশেষ করে এই গ্রামের জমিদার বলভদ্র চৌধুরী বাবু, ওর ফসল ভর্তি ক্ষেত, সেই ফসল ইওর অনার যার ওপর ওর প্রায় 1 বছরের রুটি রুজি নির্ভর করে, সেই ক্ষেতকে জ্বালিয়ে দিতে চায়। হ্যাঁ ঠিকই, কিন্তু তার পেছনে কারণ আছে ইওর অনার। কি কারণ? রাক্ষস ইওর অনার। বিপক্ষের বক্তব্য হলো যে সরজুর ক্ষেতে রাক্ষস নামে কোনো প্রেত ঘুরে বেড়াচ্ছে। তো আপনি বলুন এবার, আজকালকার সময় এই ভূত প্রেত এই বিষয়ে কে বলেছে পাঠক বাবু? কে বলেছে ওখানে প্রেত আছে, রাক্ষস আছে? না, আপনার গ্রামবাসীরাই বলছেন। আরে সেটা তো তাদের প্রবলেম, তাই না? মানে আমাদের দাদা ভাই তো একটা অন্য কারণে এরকমটা চাইছেন। মানে আসল রিজন, রিয়েল প্রবলেম। আসলে সঞ্জুর চাষের জমিতে বিষাক্ত পোকা ছড়িয়ে আছে, আর সেটা আশেপাশের জমির ভেতরেও ছড়িয়ে পড়ছে। আর ঠিক পাশের জমিটাই হলো দাদা ভাইয়ের, সেই জন্য ওনার ফসলও নষ্ট হচ্ছে। সেই কারণে এই দেখুন, এই হলো সঞ্জুর জমির মাটি, যেখানে বিষাক্ত পোকা ভরে আছে। এটা সরজুর ক্ষেতের মাটি হতেই পারে না। তার 2টো কারণ রয়েছে। সর্বপ্রথম কারণ হলো যে যদি সরজুর ক্ষেতের মাটি হয়ে থাকে তাহলে সরজুর ক্ষেতের ফসল এখন অবধি নষ্ট হয়ে যেত, কিন্তু এরকমটা হয়নি। ওর ক্ষেত কিন্তু সবুজে সবুজ রয়েছে, এখনো ভালো আছে। আর দ্বিতীয়ত, এই হলো সরজুর ক্ষেতের মাটি, যেটা আমার সহায়ক গিয়ে ওখান থেকে নিয়ে এসেছে। আপনি যদি চান তো বিশেষজ্ঞদের দিয়ে এটার পরীক্ষা করাতে পারেন। পাঠক বাবু, আপনার কাছে কি প্রমাণ আছে যে এটাই সঞ্জুর ক্ষেতের মাটি? আপনার কাছে কি প্রমাণ রয়েছে যে এটা সরজুর ক্ষেতের মাটি? কোথাও এটা আপনার দাদার ক্ষেতের মাটি নয় তো, যেখানে বিষাক্ত পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে? যদি সেরকমটা হয় তো জ্বালিয়ে দেওয়া উচিত এটা। এরকম কোনো মায়ের ছেলে এখনো জন্মায়নি যে বলভদ্র চৌধুরীর ক্ষেত পুড়িয়ে দেবে।
প্রণাম নেবেন। হ্যাঁ মিশ্র। এসব কি পোকা টোকার কথা বলছো? হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলে দাও, কেন বলছো না? দাদা ভাই, একটু কথাটা বোঝার চেষ্টা করুন। এই রাক্ষসের কথা কোর্ট কাচারি মানবে না, সেই জন্যই আমি এই বিষাক্ত পোকা বলে ব্যাপারটাকে ঘুরিয়ে দিয়েছি। যা ঘটনা ঘটেছে সেটাই বলো। আরে শুনছো, সবাই চুপ করে আছো কেন? গ্রাম থেকে কি রাক্ষস তাড়াতে হবে না? বলো। হ্যাঁ জমিদার বাবু, ওই রাক্ষসটাকে গ্রাম থেকে ভাগাতে হবে আর ওই খেতে আগুনও লাগাতে হবে। কি ভাই সব? ঠিকই। অর্ডার, অর্ডার। আমি বলতে চাইছিলাম দাদা বাবু, সবার কথাই শোনা উচিত, তাই না? আগে আমার উকিল কি বলতে চাইছে সেটা শুনুন। এই যাও। ইওর অনার, এখন যখন সত্যিটা সামনে এসেই গেছে তখন বলি, আসল ঘটনা হলো সঞ্জুর ক্ষেতে একটা রাক্ষস আছে, যার জন্য গ্রামে দিনের পর দিন কোনো না কোনো ঘটনা ঘটেই চলেছে। সেই জন্য গ্রামের পণ্ডিত বাবুর কথা অনুযায়ী ওই ক্ষেতটিকে পুড়িয়ে দেওয়া উচিত। আগে হ্যাঁ শ্রীমান, গ্রামের ভালোর জন্যই এই বিধান আমিই দিয়েছি। না, আপনার এই অভিমতের ওপর অন্য কোনো দিন তর্ক বিতর্ক চলতে পারে। এই মুহূর্তে আমার প্রশ্ন হলো রাক্ষসের অস্তিত্ব নিয়ে। কি এমন প্রশ্ন শ্রীমান? বিজ্ঞানের এটা বক্তব্য যে বাস্তবে এই রাক্ষস বলে কোনো কিছু হয় না, এটা শুধুমাত্র একটা ভ্রম আর কি, অন্ধবিশ্বাস মানুষের। আর সেটার উপর ভিত্তি করে আপনি একজন গরিব কৃষকের ফসল, তার ক্ষেত জ্বালিয়ে নষ্ট করতে চাইছেন। না না শ্রীমান, এটা অন্ধবিশ্বাস নয়, আমি স্বয়ং নিজের চোখে দেখেছি। আপনি কি দেখেছেন পণ্ডিত মশাই? এই ধরুন 5 বছর আগের কথা, আমি পাশের গ্রামে পুজো করে নিজের বাড়িতে ফিরছিলাম। তখন হঠাৎ রাস্তায় আমার সাইকেল থেমে যায়। মনে হয় কেউ যেন সাইকেলের হ্যান্ডেল ধরে রেখেছে। কে? রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো, রাক্ষস! শুনলেন তো পাঠক বাবু, এবার তো বিশ্বাস হলো যে রাক্ষস সত্যিই আছে। এই মুম্বাইয়ের বাবু কি করে জানবে যে গ্রামে কি হয় আর কি হয় না? বৈজ্ঞানিকদের অনুসন্ধানের উপর ভিত্তি করে এই তালিকাতে এটা স্পষ্ট করে লেখা রয়েছে যে রাক্ষস বলে কোনো কিছু হয় না। ওই যে চলাফেরা করার জিনিস দেখা যায়, পণ্ডিত মশাই যে জিনিসটার বর্ণনা যেটা এখন করছেন এখানে, সেটা খেতে ওই সমস্ত ঘাস বস্তু পচে যাওয়ার কারণে সেখান থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়ে থাকে, এটা বৈজ্ঞানিকদের বক্তব্য। আর যখন ওই মিথেন গ্যাস বায়ুর সংস্পর্শে আসে তো এরকম একটা উজ্জ্বল ব্যাপার দেখতে পাওয়া যায়। ইয়নার, এতে কারোর কোনো রকমের ক্ষতি হয় না। কিন্তু পণ্ডিত মশাইও যখন বর্ণনা দিচ্ছিলেন, যখন ওনার সাইকেল আটকে গিয়েছিল, তখন সেই বিষয়টা উনিও দেখেছিলেন। আরে আপনি কি বলছেন? কাল রাতে রাক্ষস আমার ছাগল মেরে ফেলেছে আর আপনি বলছেন আমার কোনো ক্ষতি হয়নি? আরে ছেদি সাহেব, আপনার ছাগলকে কোনো রাক্ষস নয়, কোনো মানুষ মেরেছে, তাও আবার কোনো হাসুয়া দিয়ে। এবার এটা বলুন যে রাক্ষস যদি থাকতো তাহলে কি সে কুড়ুল, হাসুয়া এগুলো সঙ্গে নিয়ে ঘুরতো? এখানে এটা কোন মূর্খের ফোন বেজে উঠছে? আমার। আরে চম্পক, তোকে যে কাজটা দিয়েছি না, হ্যাঁ, সেটা এখনো ঝুলে আছে। আমার লেঠেল পল্টু থাকলে না 2 ঘন্টার মধ্যে কাজটা করে চলে আসতো। জানি না কোথায় মরতে গেছে। ইয়নার, আরে পাঠক বাবু, একটু ধৈর্য ধরুন।
পাঠক বাবু, দাদা ভাইকে আটকানোর ক্ষমতা এখানে কারণ নেই। আপনিও এখন একটু রেস্ট করে নিন, ক্লান্ত হয়ে গেছেন হয়তো, অনেকক্ষণ ধরে বলছেন। হ্যাঁ হ্যাঁ বিট্টু, পাঠক বাবুর জন্য মালাই দিয়ে একটা স্পেশাল চা নিয়ে আয়। তুই আজকেই দেখা কর। আরে গ্রামে এখন খুব ঝামেলা চলছে। হ্যাঁ হ্যাঁ, ফোন রাখ। আরে পরে ফোন করিস, ফোন রাখ। ছাগল কোথাকার। হ্যাঁ কাজকর্ম শুরু করুন জজ সাহেব। ওই যে কি বলে না, দেরির জন্য দুঃখিত। বুঝলেন? শুরু করুন, শুরু করুন। হ্যাঁ পাঠক বাবু, বলুন আপনি কি বলতে চাইছেন। আমি এটা বলছিলাম জজ সাহেব যে এই ছেদি সাহেবের ছাগলকে কোনো মানুষই মেরেছে, কোনো মানুষই ওর ছাগলকে হত্যা করেছে। আর এটার ভিত্তি হলো এই যে আমি গতকাল রাতে আমার সহায়কদের ওখানে ওই ক্ষেত পরীক্ষা নিরীক্ষা করার জন্য পাঠিয়েছিলাম। কি দেখছিস? ওই দেখো। কি দেখবো? ওই কে তুই? আমি আসছি বে। আরে ওখানে বিপদ হতে পারে। তুই আমার জন্য এত চিন্তা করিস? আসলে মানে মর্দ কো দর্দ নেই হতা। আমি গিয়ে দেখে আসছি ওখানে কে আছে। যাই। হ্যাঁ এ কে আছিস বে? দাঁড়া। কি হচ্ছে? কি হচ্ছে? বল আমাকে কি হচ্ছে? আরে কি? ওই যে আমার উপর কেউ হামলা করেছে। আরে কে হামলা করেছে? এখানে তো কেউ নেই রে। আরে কে ওখানে? ওখানে কি আছে? ভয় দেখাচ্ছিস আমাকে? এখানেই তো ছিল। কোথায় গেল? আরে কি করছিস তুই? আমাকে কেন ভয় দেখাচ্ছিস বলতো তুই? ওই যে ও আমার উপর হামলা করছিল। কে? ও করেছে? ও আমার উপর হামলা করেছিল, আমাকে বিশ্বাস করো। ওই যে অ্যাটাক করেছিল। ইয়নার, এই কারণে আমি বলছি যে ছেদির ছাগলকে কোনো মানুষই মেরেছে, রাক্ষস নয়। রাক্ষস এক্ষেত্রে শুধুমাত্র একটা ভ্রম। ভ্রম আপনার হতে পারে, এই গ্রামবাসীদের নয়। আর যেখানে এই সরজুর ক্ষেতের প্রশ্ন উঠছে না, সেখানে অনেক লোকই ওই রাক্ষসকে দেখেছে। কিরে হরি, বিদেহী, আরে এখানে ভজন শুনতে এসেছিস নাকি? বল না সবাই। হ্যাঁ হ্যাঁ দেখেছি। হ্যাঁ আমিও দেখেছি। ইওর অনার, এখন এতগুলো লোক তো আর মিথ্যা কথা বলছে না, তাই না? হ্যাঁ পাঠক বাবু, হতে পারে আপনার সহযোগীদের কোনো ভুল হয়েছে। ওনারা হয়তো রাক্ষসকেই কাকতাড়ুয়া ভেবেছে। না, ওনারা রাক্ষসকে পুতুল ভাবেননি, ওনারা পুতুলকে পুতুলই ভেবেছেন, যেই পুতুলকে আপনারা রাক্ষস ভাবছেন। ইয়নার, আপনি যদি অনুমতি দেন তো আমি পুতুলটাকে এখানে নিয়ে আসতে চাই। ইয়নার, এই হলো সেই পুতুলটা যাকে লোকেরা রাক্ষস ভাবছে। ভাই বলো যে তুমি এই পুতুলটাকে তোমার ক্ষেতে রেখেছিলে? না স্যার, আমি ক্ষেতে কোনো পুতুল রাখিনি। ইয়নার, সরজু এই পুতুলটাকে ওর ক্ষেতের মধ্যে রাখেনি। এটা স্পষ্ট যে এমন কোনো ব্যক্তি এই পুতুলটাকে ওর ক্ষেতে রেখেছে যে ওর অমঙ্গল চায়, যে চায় যে ওর ফসল জ্বালিয়ে দেওয়া হোক, ওর ক্ষতি হোক। খারাপ এই ক্ষেতের মধ্যে নেই ইয়নার, খারাপ। বস তুমি ঠিক আছে তো? সাবান, জল আর বরফ। হ্যাঁ আনছি বস। এই পুতুল থেকে বিষে বের হওয়া অত্যন্ত অশুভ সংকেত। এটা আমাদের ওই রাক্ষসেরই প্রকোপ। কোনো অন্ধবিশ্বাস নয়। আপনি আপনার প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালান। আজ তো বিছে হুল ফোটালো, কাল আবার না সাপে ছবল মারে। এই সরজুর ক্ষেত তো যে কোনো প্রকারেই হোক অমাবস্যার রাতে এসো। পাঠক বাবু, আগে আপনি আপনার ক্ষত ঠিক করুন। আদালতের শুনানি কাল পর্যন্ত মুলতবি করা হচ্ছে। এই মিশ্র, চল। পাঠক বাবুর জয়রাম জি কি। চলো চলো চলো।
ওই সঞ্জু, যা ওনাকে কোনো ভালো হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে আয়। পাঠক বাবু, আপনি এখান থেকে চলে গেলেই আপনার মঙ্গল, এরপর আপনার ব্যাপার। আমি আপনাকে মুম্বাই থেকে এখানে এনেছিলাম, কিন্তু এখন আমি আপনাকে বলছি যে আপনি মুম্বাই ফিরে যান। আমার ক্ষেতের যদি কিছু হয় তখন দেখা যাবে স্যার। বস, যদি আমাদের সরজুকে সাহায্য করতেই হয় তাহলে আমরা অন্যরকম ভাবে বোধহয় করতে পারি, মানে ওই টাকা পয়সা দিয়ে বা অন্যরকম কোনো। ভিক্ষা দেওয়ার থেকে ভালো কাউকে অধিকার দেওয়া, আর সরজুকে তার অধিকার না দিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। বস, এখানে তোমার কি মনে হয় কে শুনবে তোমার কথা? এখানকার যা যত ওই জমিদারের ইশারায় নাচে, তো আমাদের কথা থরি এখানে। এই কারণে আমি ওই জমিদারের সঙ্গেই কথা বলবো। না না স্যার, উনি তো খুবই ভয়ানক লোক স্যার, আর আমার সাথে তো ওনার অনেক পুরনো শত্রুতা আছে। কিরকম শত্রুতা? স্যার, আমার ক্ষেতের দুই পাশেই জমিদার চৌধুরীর ক্ষেত রয়েছে। অনেক বছর ধরে আমাকে ক্ষেতটা বেচার জন্য বলছে, কিন্তু আমি যদি ওই ক্ষেত বেচে দিই তাহলে কোথায় ফসল ফলাবো, কি খাবো? আর অনেকবার তো উনি ওনার লোক পাঠিয়ে আমার ওপর হামলাও করিয়েছেন। তো এই কথাটা তুমি আদালতে কেন বললে না সরজু? তাছাড়াও এই কথাটা আদালতে বললে কোনো লাভ হতো না বোধহয়। এখন তো জমিদারের সঙ্গে দেখা হওয়াটা অত্যন্ত আবশ্যক। বৈদেহী, কি ভাবলি? বিয়ে থা করবি না নাকি? তুই বোকাই থেকে গেলি। তোর মতো মাতালের সাথে আমি বিয়ে করব না। তাহলে কি সারা জীবন তুই ওই সরজুর আশায় বসে থাকবি? ও তো অন্য আরেকজনকে বিয়ে করে নিয়েছে, আর তুই অপেক্ষাই কর বোকামি। এটা তো সময় বলবে যে বোকাটা কে। রাখ। রাগ নয়, রাক্ষস। লক্ষণ, পালাও পালাও লক্ষণ। আরে আরে, ওই ওই রাক্ষস, তাড়াতাড়ি চলুন। ও রাক্ষস লক্ষণকে মেরে ফেলছে। কোথায় আছে রাক্ষস? সঞ্জুর খেতে, তাড়াতাড়ি চলুন। আরে ভাই, সবাই তাড়াতাড়ি চলো, চলো সবাই, চলো 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 চলো। লক্ষণ, লক্ষণ, আরে কি হয়েছে লক্ষণ? প্রধান বাবু, খুব কষ্টে আমি আমার প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। দেখুন রাক্ষস আমার কি অবস্থা করেছে। আরে ওই রাক্ষস, আজ আমি তোর শেষ দেখেই ছাড়বো। আমি আর অমাবস্যার রাতের অপেক্ষা করবো না, আজ তোকে জ্বালিয়ে শেষ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, পোড়াবো পোড়াবো। পাঠক বাবু, আমার ক্ষেতটাকে বাঁচান। পাঠক বাবু, আমার ক্ষেতটাকে বাঁচান। কেউ পোড়াবে না এই ক্ষেতকে। আপনি মাঝখানে কথা বলবেন না পাঠক বাবু, তাহলে আপনি ওই ক্ষেতে জ্বলে ছাই হয়ে যাবেন। পাঠক বাবু, আমার ক্ষেতটাকে বাঁচান। আরে কেউ তো বাঁচান আমার ক্ষেতটাকে। কেউ বাঁচাতে পারবে না। অনেক হয়েছে। এই হরি, খেতে আগুন লাগিয়ে দে, লাগা। কিন্তু জমিদার বাবু, অমাবস্যা আসতে এখনো 5 দিন বাকি আছে। আরে পণ্ডিত মশাই, রাক্ষসকে পোড়ানোর জন্য সব দিনই ঠিক আছে। কি রে হরি, আগুন লাগা। হরিয়া দাঁড়াও। ওই আকাশে দেখছেন জমিদার বাবু, শকুন উঠছে। পাঠক বাবু, ওপরের দিকে দেখার কোনো দরকার নেই। যেখানে রাক্ষস থাকে সেখানে শকুনও থাকে। হ্যাঁ আগে না জমিদার বাবু, আকাশে শকুনের ওড়া মৃত্যুর সংকেত হয়। আমি গিয়ে দেখছি। না না পাঠক বাবু, ক্ষেতের ভিতরে যাওয়ার অর্থ মৃত্যুকে আমন্ত্রণ জানানো। ওই
ওই রাক্ষস আপনাকে জীবিত ছাড়বে না। হ্যাঁ পাঠক বাবু, আপনার ওপর তো আদালতে একবার মিছের হামলা হয়ে গেছে, এখন আর আপনাকে বিপদে ঠেলতে পারি না। কিচ্ছু হবে না আমার। উকিল বাবু যাবেন না। আরে এ তো পল্টু, আমার লেঠেল। এই পল্টু দাদা সূর্যুর খেতে মরে পড়েছিল। রাধে রাধে রাধে, এটা তো ওই রাক্ষসেরই কাজ। রাক্ষসের নয়, কোনো মানুষের কাজ এটা। এই কড়া আর হাসুয়া সঙ্গে পাওয়া গিয়েছে এখানে। ইন্সপেক্টর, এই বালা তো সঞ্জুর হাতে ছিল। আরে মুখিয়া বাবু, শুধু বালাটা নয়, এই কাস্তেটাও তো সূর্যুরই। কি রে সূর্য, আমার পল্টুকে হেসো দিয়ে মেরে নিজের খেতে লুকিয়ে রেখেছিস? না না জমিদার বাবু, আমি কাউকে মারিনি, আমি পল্টুকে মারিনি। না, তোর বলায় কি এসে যায়? এই দারোগা, ওকে হাত করি পড়া, যা। এই ওকে হাত করি পড়া। পাঠক বাবু, পাঠক বাবু আমাকে বাঁচান। এই চল, আমি কাউকে মারিনি। চল, আমাকে বাঁচান পাঠক বাবু। এখান থেকে। এই আমি কাউকে চল ওকে। মারিনি, আমি কাউকে মারিনি, আমাকে বাঁচান। এবার কি করবে পাঠক বাবু? এসেছিলে সূর্যুর জমির মোকদ্দমা লড়তে, তাই না? আর এখন হয়ে গেল খুনের মোকদ্দমা। এবার তো সূর্যুর জমি বাঁচানোর বদলে ওর জীবনটা বাঁচাতে হবে।